আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুবই ইজি প্লেন পোলাওর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লেন পোলাও সবাই ঘরে কম বেশি রান্না করে থাকেন, বিভিন্ন অকেশনের জন্য অথবা অকেশন ছাড়াও। আজকে আমি দেখাবো কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও বানানো যায় ইজি ওয়েতে, এবং কিছু টিপসও শেয়ার করব। সো নতুন যারা রান্না করেন তাদের জন্য খুবই উপকারী হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পোলাও রান্না করার জন্য আমি 2 কাপ কালিজিরা চাল নিয়েছি। একে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আমার আরও লাগবে 4 টেবিল স্পুন নন ফ্যাট বাটার, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, আদার গুঁড়া 1 চা চামচ, রসুনের গুঁড়া আধা চা চামচ এবং লবণ 1 চা চামচ। আমার আরও লাগবে আধা কাপ দুধ, কয়েকটি কাঁচামরিচ, কিশমিশ এবং বাদাম কুচি। আমি একটি প্যানের ভেতরে 4 টেবিল স্পুন নন ফ্যাট বাটার দিয়ে দিলাম। বাটার একটু মেল্ট হওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচি, লং এবং 1/4 টিস্পুন শাহি জিরা। শাহি জিরার স্মেল খুবই স্ট্রং, সেজন্য খুবই অল্প পরিমাণ ইউজ করতে হবে। আর আপনি বাটারের পরিবর্তে ঘি অথবা অয়েলও ইউজ করতে পারেন। বাটারের ভেতরে দারচিনি, এলাচি, লং, তেজপাতা আমি একটু ভেজে নিচ্ছি যাতে একটা সুঘ্রাণ বের হয়। এখন এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিবর্তে আপনি বাটা পেঁয়াজও ইউজ করতে পারেন। পেঁয়াজকে আমি একদম বেরেস্তা বানাবো না, পেঁয়াজকে একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে পোলাও সাদা রঙটা আর থাকবে না। পেঁয়াজ যখন একটু সফট হয়ে যাবে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল। পোলাওর চালকে ভালো করে ভাজতে হবে, তাহলে পোলাও ঝরঝরে হবে। পোলাও বানাবার জন্য পানির পরিমাণটা হচ্ছে পোলাওর চালের ডাবল। যে কাপ দিয়ে পোলাওর চাল দেওয়া হবে সেই কাপ দিয়েই ডাবল পরিমাণ পানি দিতে হবে এবং গরম পানি ইউজ করতে হবে। আজকে পোলাও বানাবার জন্য আমি পানির সাথে কিছু পরিমাণ দুধ ইউজ করব, বাট শুধু পানি দিয়েও সুন্দর পোলাও রান্না করা যায়। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া 1 চা চামচ এবং রসুনের গুঁড়া আধা চা চামচ। আপনি আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আদা রসুন দেওয়ার পর চালকে আরও ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে আদার নাইস স্মেলটা বের হবে। যখন পোলাও চাল থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে এবং পোলাও চাল ঝরঝরে হয়ে যাবে, অথবা এই যে ভাজার শব্দ পাওয়া যাচ্ছে সেই শব্দটা কমে যাবে, তখন বুঝতে হবে ভাজা শেষ এবং পোলাও চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি, সো 4 কাপ গরম পানি আমার দিতে হবে। গরম পানি আমি 3.5 কাপ দিয়েছি, কারণ আধা কাপ আমি দুধ ইউজ করব। এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি চালকে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব হাই ফ্লেমে, পানি শুকিয়ে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। 15 মিনিটস হাই টেম্পারেচারে রান্না করার পর পোলাও এভাবে দেখা যাচ্ছে। এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য, ভেঙে দিলে পোলাও ঝাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ। এ পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দমে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমার পোলাও হয়ে গেছে। আমি এর ভেতরে বেরেস্তা বানানোর জন্য যে বাটার ইউজ করেছি সেটি দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, কিশমিশ এবং বাদাম কুচি। অনেকে গোলাপ জল এবং কেওড়া জল পোলাওর ভেতরে দিয়ে থাকে। আমি সাদা পোলাওতে গোলাপ জল, কেওড়া জল ইউজ করি না, আপনি পছন্দ করলে দিতে পারেন। পোলাওকে বেশি নাড়াচাড়া করতে হয় না, না হলে পোলাওর চালগুলো ভেঙে যায়। তৈরি হয়ে গেল খুবই ঝরঝরে পারফেক্ট পোলাও। আমি এখন একটি ডিশে একে ঢেলে নিব। অতি সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার সাদা পোলাও। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।